আওয়ামী লীগের একটা জিনিস আমার খুব পছন্দের, সেটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি, তাদের কর্মপন্থা খুব মানে রোবাস্ট একটা ইয়ে মেনে তারা চলে, রুটিন মেনে চলে তারা। ইন এনি কেস, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তাদের পক্ষে সিচুয়েশান নিয়ে আসার জন্য যে প্রচার প্রপাগান্ডা চালানো দরকার সেটা তারা খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারে, যেটা মানে সত্যিকার অর্থে বাংলাদেশে তাদেরকে কাউন্টার দেওয়ার মতো আর কেউ নেই। ইন্ডিয়াতে আছে, ইহুদিরা আছে, আর অতীতে হিটলার মানে গেস্টাপো জার্মানরা ছিল, জার্মানরা বলে নাৎসিরা ছিল। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে তাদের অর্গানাইজেশন, তারা এত চমৎকারভাবে এত সুন্দরভাবে যে তারা তাদের নিজেদের অপকর্মকে মানে অস্বীকার করতে পারে। সবাই জানে যে হাসিনা একটা চোর, হাসিনা একটা খুনি, ঠান্ডা মাথার খুনি। হাসিনা একটা মানে দেশ লুটে ফেলছে, ভারতের কাছে নিজের সব কিছু বর্গা দিয়ে ফেলছে, কিন্তু তারপরও নির্লজ্জ বেহায়ার মতো তারা হচ্ছে মার্কেটিং করে যাচ্ছে যে তাদের সময় নাকি দেশ ভালো ছিল। মানে লজ্জা শরমের তো একটা থাকে ভাই, সীমা পরিসীমা থাকে। কোনো কিছু ছাড়াই তারা এটা বলে কেমনে, মানে এটাই বুঝে পাই না। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন পলিটিশিয়ান না, তার নানান ধরনের ভুল হবে, তার আন্ডারে কিন্তু বেশ কিছু ঢুকছে ভারতপন্থী, এই যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই আছে ভারতপন্থী, আবার অনেকে আছে হচ্ছে তারা মানে তাদের আসলে মুখের বুলি ছাড়া তেমন কিছু নাই। তো এই লোকগুলোর কাছ থেকে আপনি আর কি আশা করেন? মানে খুব বেশি কিছু আপনি আশা করতে পারেন না। তারপরও দেশ কিন্তু অনেক ভালো চলতেছে। আপনি চিন্তা করে দেখেন যে সিন্ডিকেট কিন্তু ভাঙতে দেয় না, অর্থাৎ যদি বিএনপিকে ভাঙতে দিত সিন্ডিকেট, আওয়ামী লীগের তৈরি করা সিন্ডিকেট ভাঙতে দিত, বা বিএনপি বা জামায়াত যদি ভাঙতে চাইতো, তাহলে কিন্তু একটা ম্যাসাকার হইতো, তখন অনেক মানুষ হাত পা হারাইতো, মারা যাইতো অনেকে, তা অনেকের আবার আরও অনেকের দেশ ছেড়ে পালাইতে হইতো। তো এইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস করতে দেয় নাই, এবং এটা আমি মনে করি যে আমি অপছন্দ করলেও কাজটা ভালো হয়েছে। কারণ মানে তাদের এই সিন্ডিকেট, অফিসিয়াল সিন্ডিকেট, এইটা ভেঙে যদি বিএনপি আসতো তাহলে বিএনপিও ওই একই সিন্ডিকেট তৈরি করতো। বরঞ্চ এখন যেটা হবে যে ধীরে ধীরে এটাকে ধ্বংস করে নতুন করে একটা ভালো সিস্টেম তৈরি হবে। তো এটা পজিটিভ হিসেবেই নিলাম। তারপরে দ্রব্যমূল্যের দাম, এইটা সব কিছুই আওয়ামী লীগ হলে কী এমন ভাই কম দামে খাইতেন, এটা বুঝা পাই না। চালা চোরের দলের চোর, মানে লজ্জা শরম তো থাকবে মিনিমাম। তা আওয়ামী লীগের এই দুইটা জিনিস খুব পছন্দের, সেটা বললাম। একটা হচ্ছে যে তাদের প্রচার প্রপাগণ্ডাটা খুব আর একটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থার থেকে তারা কি করতে পারে, তাদের নিজেদের প্রচারণা চালাইতে পারে যে আমরা এটা ভালো করছি, এটা ভালো করছি। এখন দেখেন, হাসিনা এই জীবনে আর কোনোদিন বাংলাদেশে আসবে না, বা শেখ পরিবারের ইতিহাস, শেখ পরিবার এখন ইতিহাস। এই চোর বাটপার দল এরা বেশি দিন আর এই দেশে আর তারা এই দেশে আসতে পারবে না। রাজনীতি তো দূরের কথা, এই দেশেই তারা আসবে না, আসতে চায়ও না তারা কোনোদিন এই দেশের সাথে তেমন কোনো মানে এই দেশকে শোষণ করা ছাড়া, এই দেশ থেকে লুট করা ছাড়া, টাকা কামানো ছাড়া তারা আর কোনো কারণে এই দেশে তাদের কোনো স্টেক ছিল না। কিন্তু তারা কি করবে এখন? উস্কানি দেবে, ছোট ছোট করে উস্কানি দেবে। তাদের কিছু আছে না, ওই যে আমার আগে তো বলছি যে 3 গ্রুপ, এই 3rd গ্রুপের একদল আছে স্টুপিড। এই গ্রুপটা খালি বাইরে বের হবে, একটু মাইর টের খাবে, কয়েকটা মারা যাবে, এই মাইর খাবে মারা যাবে, এইটা দেখায় তারা আবার আন্তর্জাতিক সহানুভূতি আনার চেষ্টা করবে। ঠিক আছে, ওই যে একটা আছে নিঝুম মজুমদার, চালা চোর হারপিক। তো এই নিঝুম মজুমদার ও হচ্ছে মামলা করছে, ডক্টর ইউনূস সহ এদের নামে মামলা করছে। তা ওদের কপাল ভালো যে দেশের বাইরে আছে, ঠিক আছে। পচা ডিম বাজারে থাকতো না, হ্যাঁ, ভালো ডিমও থাকতো না বাজারে, ওদেরকে ডিম মারতো সবাই। যাই হোক, আরেকদিন নিঝুম মজুমদারের ক্রিয়াকর্ম নিয়ে আরেকদিন বলবো।